নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিলোজফি সাকসেস একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি সন্দীপ। আজ তোমাদের আমি যে 6000টি প্রশ্নের সিরিজ নিয়ে আলোচনা করছি, সেই সিরিজের মধ্যে আজকে আমরা আলোচনা করব এমসিকিউ সেট নম্বর 4। যারা এখনও পর্যন্ত এমসিকিউ সেট নম্বর 1, 2 এবং 3 এখনও পর্যন্ত দেখেননি, ভিডিওগুলো বা প্রশ্নগুলো এখনও জানেননি, তারা অবশ্যই সেই ভিডিওগুলো গিয়ে প্রথমে দেখো। যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। প্রথম প্রশ্ন হলো, ন্যায় দর্শনে অন্যথা সিদ্ধি বলতে মূলত কি বোঝায়? অপশানে রয়েছে যে কারণ ছাড়া কার্য কখনো উৎপন্ন হয় না, যে পদার্থকে কারণ হিসেবে গ্রহণ করা হলেও তা প্রকৃতপক্ষে সেই কার্যের কারণ নয়, যে হেতু সাধ্যের সঙ্গে অব্যভিচারীভাবে যুক্ত, যে জ্ঞান প্রত্যক্ষের মাধ্যমে উৎপন্ন। প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে অন্যথা সিদ্ধ। ন্যায় দর্শন অন্যথা সিদ্ধ একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। করণ এবং কারণের অধ্যায়ে আলোচনা করতে গিয়েই অন্যথা সিদ্ধি শব্দটি আমরা পেয়ে থাকি। অন্যথা সিদ্ধি বলতে বোঝায় যেটা হচ্ছে কি বলা যায়, অন্য কোনো কার্যের, হ্যাঁ, কারণ, হ্যাঁ, হিসাবে আমরা জানার পরে সেটাকে আর অন্য কোনো কারণের কার্যের কারণ আমরা বলতে পারি না। অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে যে পদার্থকে কারণ হিসাবে গ্রহণ করা হলে তা প্রকৃতপক্ষে সেই কার্যের কারণ নয়। হ্যাঁ, তো ন্যায়মত অনুসারে এই কারণে যেটা কারণের আগে যে কার্যের আগে যে কারণ থাকে সেই কারণকে অনন্যথা সিদ্ধ হতে হবে। অনন্যথা সিদ্ধ হতে হবে অর্থাৎ অন্য কোনো কারণের কার্য যেন সেটা আগে থেকে না হয়। হলো, এই কারণে সঠিক উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন, প্লেটো এর দর্শনে ফর্ম অব দ্য গুড এর অবস্থান কি? অপশানে রয়েছে এটি কেবল ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর একটি গুণ, এটি সমস্ত ফর্ম এর মধ্যে সর্বোচ্চ এবং অন্যান্য জ্ঞেয়তার ভিত্তি, এটি পরিবর্তনশীল জগতের একটি বস্তু, এটি কেবল ব্যক্তিগত মতামত। সঠিক উত্তর হলো অপশান বি, এটি সমস্ত ফর্ম এর মধ্যে সর্বোচ্চ এবং অন্যান্য জ্ঞেয়তার ভিত্তি। পরবর্তী প্রশ্ন, নৈতিক বিচারে কর্তব্য সংঘাত দেখা দেয় কখন? নৈতিক বিচারে কর্তব্য সংঘাত বা কনফ্লিক্ট অফ ডিউটিস এইটা দেখা দেয় কখন? অপশানে রয়েছে যখন কোনো ব্যক্তির একটি কর্তব্য থাকে, যখন একই পরিস্থিতিতে দুটি বা ততোধিক নৈতিক কর্তব্য পরস্পরের সঙ্গে সংঘর্ষে আসে, যখন কোনো নৈতিক নিয়ম নেই, যখন ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে চায়। সঠিক উত্তর হলো যখন একই পরিস্থিতিতে দুটি বা ততোধিক নৈতিক কর্তব্য পরস্পরের সঙ্গে সংঘর্ষে আসে। অর্থাৎ এক কথায় নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডিলেমাই হলো কর্তব্যের সংঘাত। পরবর্তী প্রশ্ন, মনোবিদ্যায় প্রত্যক্ষণ বা পারসেপশনকে সেনসেশন থেকে পৃথক করার ক্ষেত্রে কোন বক্তব্যটি অধিক যথার্থ? মনোবিদ্যায় প্রত্যক্ষকে সেনসেশন থেকে পৃথক করার ক্ষেত্রে কোন বক্তব্যটি অধিক যথার্থ? অপশানে বলা হচ্ছে প্রত্যক্ষণ কেবল ইন্দ্রিয়ের শারীরিক উত্তেজনা, প্রত্যক্ষণ হলো ইন্দ্রিয় উদ্দীপিত তথ্যের অর্থপূর্ণ সংগঠন ও ব্যাখ্যা, সেনসেশন সর্বদা জটিল এবং পারসেপশন সর্বদা সরল, পারসেপশনের সঙ্গে পূর্ব অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই। সঠিক উত্তর হলো অপশান বি, প্রত্যক্ষণ হলো ইন্দ্রিয় উদ্দীপিত তথ্যের অর্থপূর্ণ সংগঠন ও ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, মার্কস এর হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অনুযায়ী সামাজিক পরিবর্তনের ব্যাখ্যায় কোনটি কেন্দ্রীয়? কি বলা হয়েছে প্রশ্নে? প্রশ্নে বলা হয়েছে মার্কসের যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অনুযায়ী সামাজিক পরিবর্তনের ব্যাখ্যায় কোনটি কেন্দ্রীয়? অপশানে দেওয়া আছে
কেবল মহান ব্যক্তির নৈতিক চরিত্র, উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের পরিবর্তন এবং তাদের দ্বন্দ্ব, কেবল ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত আবেগ? সঠিক উত্তর হলো উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের পরিবর্তন এবং তাদের দ্বন্দ্ব। কারণ শ্রেণীদ্বন্দ্বকেই মার্কস কিন্তু মেইন চালিকা শক্তি হিসাবে বা সমাজ পরিবর্তনের মেইন চালিকা শক্তি হিসাবে স্বীকার করেছে। এই জন্য অপশন বি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, কোনো এসইপি নয় বচনটি কোন ধরনের ক্যাটাগরিক্যাল প্রপোজিশন? কোনো পি নয়, কোনো আছে নয় আছে, তাহলে এটা হচ্ছে ই বচন, অপশন বি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, জৈন দর্শনের সপ্তভঙ্গি নয় এর সঙ্গে কোনটি ঘনিষ্ঠভাবে যুক্ত? সপ্তভঙ্গি নয়ের সঙ্গে কোনটা ঘনিষ্ঠভাবে যুক্ত? অপশনে দেওয়া আছে কেবল একটি চূড়ান্ত ও নিরঙ্কুশ সত্যবচন, বাস্তবতা সম্পর্কে 7 প্রকার শর্ত সাপেক্ষ উক্তি, প্রত্যক্ষ জ্ঞান সম্পূর্ণ অস্বীকার, সমস্ত জ্ঞানকে ভ্রম বলা। সপ্তভঙ্গি নয় এই সঙ্গে কোনটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত? সেটা সঠিক উত্তর হলো বাস্তবতা সম্পর্ক 7 প্রকার শর্ত সাপেক্ষ উক্তি, অপশন বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেকার্তের দৈব নির্ভর নিশ্চয়তার আলোচনায় ঈশ্বরের ধারণা কিভাবে গুরুত্বপূর্ণ? অপশানে রয়েছে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করাই কার্টেসিয়ান র্যাশনালিজমের লক্ষ্য, পারফেক্ট বিইং এর ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করা যায়, ঈশ্বর কেবল ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, ঈশ্বরের ধারণা সম্পূর্ণ অভিজ্ঞতা জাত। সঠিক উত্তর হলো অপশান বি, পারফেক্ট বিইং বা যথার্থ সত্তার ধারণা থেকেই ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নৈতিক উদ্দেশ্যবাদী অর্থাৎ পরিণামবাদী মতের সঙ্গে কোন বক্তব্যটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ? নৈতিক উদ্দেশ্যবাদী মতবাদের সঙ্গে কোন মতবাদটি, কোন বক্তব্যটি সামঞ্জস্যপূর্ণ সেটা বলতে হবে। অপশনে দেওয়া আছে কাজের নৈতিকতা তার ফলাফল দ্বারা বিচার করা হয়, ফলাফল নৈতিক বিচারের সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কেবল কাজের উদ্দেশ্যই গুরুত্বপূর্ণ, নৈতিক বিধি কখনো ফলাফলের সঙ্গে সম্পর্কিত নয়। সঠিক উত্তর হলো অপশান এ, কাজের নৈতিকতা তার ফলাফলের দ্বারা বিচার করা হয়। উদ্দেশ্যবাদী বা পরিণামবাদী অনুসারে কাজের ফলাফল, কাজের যে নৈতিকতা সেটা বিচার করা হয় ফলাফলের মাধ্যমে বিচার করা হয়। তাহলে অপশান এ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শাস্ত্রীয় শর্তায়ন যেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, এই যে কন্ডিশনড রেসপন্সটা কি তোমাকে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ এইখানে বলা হয়েছে যে শাস্ত্রীয় শর্তায়ন, এই শাস্ত্রীয় শর্তায়নের কন্ডিশনিং রেসপন্সটা কি? অপশনে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে আনকন্ডিশন স্টিমুলাস, এটা কিন্তু সাপেক্ষ প্রতিবর্তক থেকে প্রশ্নটা দিয়েছে। হ্যাঁ, তো বলছে সাইকোলজি থেকে প্রশ্ন, স্বাভাবিকভাবেই আনকন্ডিশন স্টিমুলাস এর ফলে সৃষ্টি প্রতিক্রিয়া, আনকন্ডিশন কন্ডিশন স্টিমুলাস এর প্রতি শিক্ষিত প্রতিক্রিয়া, তারপরে বলছে সম্পূর্ণ জন্মগত প্রতিক্রিয়া, কোনো স্টিমুলাস ছাড়াই উৎপন্ন প্রতিক্রিয়া। সঠিক উত্তর হলো কন্ডিশনড স্টিমুলাসের ফলে শিক্ষিত যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাই হচ্ছে কন্ডিশনড রেসপন্স। পরবর্তী প্রশ্ন, সামাজিকরণ অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো? তাহলে আগেরটা সঠিক উত্তর হলো অপশন বি, কন্ডিশনড স্টিমুলাস এর প্রতি শিক্ষিত প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, সামাজিকরণ এর প্রধান ফল কি? সামাজিকরণের প্রধান ফল কি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। কি আছে অপশানে? ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, ব্যক্তি সামাজিক মূল্যবোধ, নিয়ম, ভূমিকা, আচরণ পদ্ধতি অর্জন করে,
ব্যক্তি সমস্ত সামাজিক নিয়ম প্রত্যাখ্যান করে, ব্যক্তি কেবল অর্থনৈতিক দক্ষতা অর্জন করে। সঠিক উত্তর হলো অপশন সি, ব্যক্তি সামাজিক মূল্যবোধ, নিয়ম, ভূমিকা ও আচরণ পদ্ধতি অর্জন করে। পরবর্তী প্রশ্ন, একটি ক্যাটাগরিক্যাল সিলোজিজম এর দুটি নেগেটিভ প্রিমিস থাকলে সাধারণত কী ফল হয়? যদি একটি নিরপেক্ষ ন্যায়ে যদি দুটি প্রিমিস বা দুটি আশ্রয় বাক্য যদি অনর্থক হয়, তাহলে তার সিদ্ধান্ত বা ফল সাধারণত কী হয়? অপশানে বলা হয়েছে একটি অ্যাফার্মেটিভ কনক্লুশন অবশ্যই বৈধ, একটি নেগেটিভ কনক্লুশন অবশ্যই বৈধ, কোনো ভ্যালিড কনক্লুশন পাওয়া যায় না, ইউনিভার্সাল কনক্লুশন অবশ্যই পাওয়া যায়। সঠিক উত্তর হবে অপশান সি, কোনো ভ্যালিড কনক্লুশন পাওয়া যায় না, কারণ সেক্ষেত্রে দুটি নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ হয়। অপশান সি এই কারণে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শনে পুরুষের বহুত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন যুক্তিটি গুরুত্বপূর্ণ? সাংখ্য দর্শনে পুরুষ বহুত্ব ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন যুক্তিটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? পুরুষ বহুত্ববাদীর যুক্তিতে কি বলা হয়েছিল বলতো? জনন মরণ করণানাং প্রতিনিয়মাদ অবযুগবৎ প্রবৃত্তিশ্চে। জনন মরণ করণানাং এই যুক্তিটা দেওয়া হয়েছিল। তাহলে অপশানগুলোতে দেখো, বলছে সকল জীবের অভিজ্ঞতা সম্পূর্ণ অভিন্ন, বিভিন্ন জীবের জন্ম, মৃত্যু, জ্ঞান এবং অভিজ্ঞতার পার্থক্য, প্রকৃতি একবারেই পরিবর্তনশীল, পুরুষ প্রকৃতির একটি গুণ। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, বিভিন্ন জীবের জন্ম, মৃত্যু, জ্ঞান ও অভিজ্ঞতার পার্থক্য। পরবর্তী প্রশ্ন, অ্যারিস্টটলের মতে সাবস্ট্যান্সের সঙ্গে অ্যাক্সিডেন্টের পার্থক্যটা কি? সাবস্ট্যান্সের সঙ্গে অ্যাক্সিডেন্টের সম্পর্কটা কি, তোমাকে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে অপশানে কি দেয়া আছে, যে সাবস্ট্যান্স অন্য কিছুর মধ্যে অবস্থিত, অ্যাক্সিডেন্ট স্বাধীনভাবে থাকে। পরবর্তী অপশান, সাবস্ট্যান্স স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল হতে পারে, অ্যাক্সিডেন্ট কোনো সাবস্ট্যান্সের ওপর নির্ভরশীল। তার বলছে উভয় সম্পূর্ণ একই অর্থে ব্যবহৃত হয়, অ্যাক্সিডেন্ট কখনো কখনো বস্তুর গুণ নয়, অ্যাক্সিডেন্ট কখনো কোনো বস্তুর গুণ নয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, সঠিক উত্তর অপশান বি, সাবস্ট্যান্স স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল হতে পারে, অ্যাক্সিডেন্ট কোনো সাবস্ট্যান্স এর ওপর নির্ভরশীল। অপশান বি সঠিক উত্তর। তাহলে পরবর্তী প্রশ্ন, কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের মানবতাকে কখনো কেবল উপায় হিসাবে নয়, সর্বদা একই সঙ্গে উদ্দেশ্য হিসাবে ব্যবহার করো, এই সূত্রের মূল তাৎপর্য কি? অপশানে দেওয়া আছে মানুষ কেবল অর্থনৈতিক সম্পদ হিসাবে দেখা, মানুষকে প্রত্যেক ব্যক্তির স্বায়ত্তশাসিত মর্যাদা ও অন্তর্নিহিত মূল্য স্বীকার করা, ব্যক্তির স্বাধীনতা অস্বীকার করা, নৈতিকতার ভিত্তি কেবল সুখ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশান বি, কান্টের হিউম্যানিটি যে ফর্মুলা অনুযায়ী মানুষকে কখনো কেবল উপায় হিসাবে ব্যবহার করা চলবে না, কি করতে হবে না, একই সঙ্গে উদ্দেশ্য হিসাবে তাকে বিবেচনা করতে হবে, মানুষকে উদ্দেশ্য হিসাবে বিবেচনা করতে হবে, উদ্দেশ্য লাভের উপায় হিসাবে নয়। এই কারণে প্রত্যেক ব্যক্তির স্বায়ত্তশাসিত মর্যাদা ও অন্তর্নিহিত মূল্যকে স্বীকার করতে হবে। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিখনের অন্তর্দৃষ্টি তত্ত্ব ইনস্ট্যান্ট থিওরি অফ লার্নিং কার সঙ্গে প্রধানত যুক্ত? অন্তর্দৃষ্টিমূলক যে শিখন যে তত্ত্ব, সেই তত্ত্বটা কার সঙ্গে যুক্ত? কোহেলার, থর্নডাইক, প্যাভলভ, স্কিনার। সঠিক উত্তর হলো কোহেলার। কোহেলার সঙ্গে ইনস্ট্যান্ট থিওরি অফ লার্নিং বিশেষভাবে যুক্ত। তিনি সমস্যার আকস্মিক সম্পর্ক উপলব্ধির মাধ্যমে শিক্ষার কথা বলেন। তিনি বলেন যে যে শিশুরা যে শিক্ষা গ্রহণ করে বা যে ব্যক্তি যে শিক্ষা গ্রহণ করে সেটা অন্তর্দৃষ্টির মাধ্যমেই কিন্তু শিক্ষা গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য নির্ণয়ে কোন বক্তব্যটি বেশি যথার্থ? সমাজের সঙ্গে সম্প্রদায়ের যে পার্থক্য, সেটার ক্ষেত্রে কোনটা তোমাকে যথার্থ হবে সেটা বলতে হবে। তাহলে সমাজ কি আর সম্প্রদায় কি যদি জানা থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তরটা দিতে পারবে। অপশানে বলা হয়েছে কমিউনিটি সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক
সামাজিক জীবন ও আমরা বোধের সঙ্গে যুক্ত। কমিউনিটি কেবল একটি সাময়িক সংগঠন, কমিউনিটিতে কোনো সামাজিক সম্পর্ক থাকে না, কমিউনিটি সর্বদা একটা রাজনৈতিক দল। সঠিক উত্তর হলো অপশান এ। কমিউনিটি সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক সামাজিক জীবন ও আমরা বোধের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোনো এসইপি নয় সত্য হলে, কোনো এসইপি নয় সত্য হলে অর্থাৎ ই বচন সত্য হলে ট্র্যাডিশনাল স্কোয়াড অফ অপোজিশন অনুযায়ী কোনটি সত্য হবে? অপশান সি, কিছু এস হলো না পি, এইটা সত্য হবে। হলো মানে এখানে কিছু এস হলো না পি, এইটা সত্য হবে, অপশান সি সত্য হবে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কারণ এখানে বলে দিয়েছে যে এটা ই বচন, তো ই বচন যদি হয় তাহলে একটা সত্য হলে ওটা অবশ্যই সত্য হবে। কোনটা না, এখানে দেয়া আছে সিতে, দেখো কোনো এস হলো ও না পি, না পি মানে অপি, সেটাকে অটাকে তুলতে হবে আবর্তন বিবর্তন করার মধ্যে দিয়ে, তারপর উত্তরটা করতে হবে। পরবর্তী প্রশ্ন, 19-এর প্রশ্ন দেখো। 19-এর প্রশ্ন বলছে, বৌদ্ধ দর্শনে ক্ষণিকত্ববাদ এবং অনাত্মবাদের সম্পর্ক কি? ক্ষণিকত্ববাদের এবং অনাত্মবাদের সম্পর্ক কি জিজ্ঞাসা করেছে। উভয় স্থায়ী আত্মার ধারণাকে শক্তিশালী করে। ক্ষণিকত্ববাদ পরিবর্তনশীল ধর্মসমূহকে স্বীকার করে, যা স্থায়ী আত্মার ধারণা বিরোধী। ক্ষণিকত্ববাদ আত্মাকে নিত্য বলে, অনাত্মবাদ সব পরিবর্তন অস্বীকার করে। সঠিক উত্তর হলো অপশন বি, ক্ষণিকত্ববাদ পরিবর্তনশীল ধর্মসমূহকে স্বীকার করে, যা স্থায়ী আত্মার ধারণার বিরোধী। পরবর্তী প্রশ্ন, হিউমের মতে ইমপ্রেশন এবং আইডিয়ার মধ্যে পার্থক্য কোথায়? মূল পার্থক্যটা কি? হিউমের মতে ইমপ্রেশন এবং আইডিয়ার মধ্যে মূল পার্থক্যটা কি? অপশনে দেওয়া আছে ইমপ্রেশন তুলনামূলকভাবে অধিক জীবন্ত, আইডিয়া তার তুলনায় দুর্বল অনুলিপি। পরবর্তী অপশনে দেওয়া আছে আইডিয়া বেশি জীবন্ত, ইমপ্রেশন দুর্বল। উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, ইমপ্রেশন কেবল যুক্তির ফল। সঠিক উত্তর হলো অপশান এ, ইমপ্রেশন তুলনামূলকভাবে অধিক জীবন্ত, আইডিয়া তার তুলনায় দুর্বল অনুলিপি। পরবর্তী প্রশ্ন, নীতিগত সুখবাদ বা এথিক্যাল হেডোনিজমের সঙ্গে কোন বক্তব্যটি সামঞ্জস্যপূর্ণ? সুখী অন্তত চূড়ান্ত নৈতিকভাবে কাম্য, সুখ নৈতিক বিচারের সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কর্তব্য একমাত্র নৈতিক মূল্য, যন্ত্রণা সর্বদা সুখের চেয়ে মূল্যবান। সঠিক উত্তর হলো অপশান এ, সুখী অন্তত চূড়ান্ত নৈতিকভাবে কাম্য। নৈতিকভাবে যে সুখই আমাদের কাম্য, সেটা এথিক্যাল হেডোনিজমে বলা হয়। পরবর্তী প্রশ্ন, মনোবিদ্যায় ভুলে যাওয়া ফরগেটিং এর ক্ষেত্রে ডিকে থিওরি কি দাবি করে? মনোবিদ্যায় ভুলে যাওয়া ও ফরগেটিং থিওরিতে বা ভুলে যাওয়ার ক্ষেত্রে ডিকে থিওরি কি দাবি করে? অপশানে দেওয়া আছে সময়ের সঙ্গে ব্যবহার না করা স্মৃতির ট্র্যাক দুর্বল হয়ে যেতে পারে, সব স্মৃতি চিরস্থায়ী, ভুলে যাওয়া কেবল মানসিক রোগের ফল, কোনো স্মৃতি কখনো দুর্বল হয় না। সঠিক উত্তর হলো অপশান এ, ডিকে থিওরি অনুযায়ী সময়ের সঙ্গে ব্যবহার না করা স্মৃতির ট্র্যাক দুর্বল হতে পারে, ফলে ভুলে যাওয়াটা ঘটে। পরবর্তী প্রশ্ন, গান্ধীয় অহিংসার প্রকৃত অর্থকে কোনটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? গান্ধীর অহিংসার প্রকৃত অর্থকে কোনটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? কেবল শারীরিক আক্রমণ না করা, চিন্তা কথা ও কাজ অন্যের প্রতি হিংসা পরিহার এবং সক্রিয় প্রেম ও সহমর্মিতা। তারপরে অপশান বলছে অন্যের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। তারপর বলছে রাজনৈতিক কার্যকলাপ পরিহার। সঠিক উত্তর হলো অপশান বি, চিন্তা কথা ও কাজে অন্যের প্রতি হিংসা পরিহার এবং সক্রিয় প্রেম ও সহমর্মিতা।
পরবর্তী প্রশ্ন, কিছু এস হলো পি এবং কোনো এসইপি নয়, এর মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? অপশানে দেওয়া আছে উভয় একসঙ্গে সত্য হতে পারে, উভয় একসঙ্গে মিথ্যা হতে পারে, একটি সত্য হলো অন্যটি অবশ্যই মিথ্যা, একটি সত্য হলে অন্যটির সততা অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর হলো অপশান সি, কিছু এস হলো পি এবং কোনো এস ই পি নয়। তো পরস্পরের সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি বা বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। একটি সত্য হলে অন্যটি অবশ্যই মিথ্যা হবে। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনের ব্যভিচারী হেতু এর বৈশিষ্ট্য কি? ব্যভিচারী হেতুর বৈশিষ্ট্য কি? ব্যভিচারী হেতু মানে কিন্তু দোষদুষ্ট হেতু। এই এই হচ্ছে এর হচ্ছে বৈশিষ্ট্য কি? ন্যায় দর্শনের ব্যভিচারী হেতুর বৈশিষ্ট্য কি? অপশন দেওয়া আছে হেতু সাধ্যের সঙ্গে সর্বদা অব্যভিচারী, হেতু কখনো সাধ্যের সঙ্গে যুক্ত এবং কখনো যুক্ত নয়, হেতু পক্ষে অনুপস্থিতি, হেতু সর্বদা বিরুদ্ধ সাধ্য প্রতিষ্ঠা করে। সঠিক উত্তর হলো অপশন বি, স্বব্যভিচারী হেত্যাভ্যাসে হেতু সাধ্যের সঙ্গে অব্যভিচারী ভাবে যুক্ত নয়। তাই হেতু অনিশ্চিত। আমাকে ব্যভিচারী খুঁজতে বলেছে, ব্যভিচারী। ব্যভিচারী হেতুর বৈশিষ্ট্য, ব্যভিচারী বলতে যেটা হচ্ছে ব্যভিচারী হেতু একচুয়াল স্বব্যভিচারী হেত্যাভ্যাস কেন, ব্যভিচারী ওই স্বব্যভিচারী হেত্যাভ্যাসের ক্ষেত্রে কিন্তু হেতুটা কি হয়, যখন ব্যভিচারী হয়ে যায় তখন সেটা স্বব্যভিচারী হেত্যাভ্যাস হয়। ঠিক আছে, তো এই কারণে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হেতু কখনো সাধ্যের সঙ্গে যুক্ত থাকবে, আবার হচ্ছে কখনো সাধ্যের সঙ্গে যুক্ত থাকবে না। হলো, যেখানে সাধ্য থাকবে সেখানেও সাধ্যে যুক্ত থাকবে হেতুটা, এবং যেখানে সাধ্যের অভাব থাকবে সেখানেও যুক্ত থাকবে। এই জন্য অপশান বি সঠিক উত্তর। হ্যাঁ, অর্থাৎ যেহেতু ব্যভিচারেণ সহবর্ততে, যেহেতু সব কি বলা যায়, নিজের পক্ষেও থাকে এবং প্রতিপক্ষেও থাকবে, হ্যাঁ, সেটা স্বব্যভিচার হিত্যাভ্যাস হয়। পরবর্তী প্রশ্ন, প্লেটো এর অ্যালিগরি অব দ্য কেভ প্রধানত কি নির্দেশ করে? প্লেটোর অ্যালিগরি অব কেভ যে গুহারূপের যে উপমা, সেটা কিটাকে নির্দেশ করে? ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ চূড়ান্ত বাস্তবতা, অজ্ঞাত থেকে জ্ঞাত জ্ঞান ও সত্যের দিকে আত্মার উত্তরণ, গণিতের সম্পূর্ণ অস্বীকার, ফর্ম এর অস্বীকার। সঠিক উত্তর হলো অ্যালিগরি অফ কেভ যেটাকে নির্দেশ করে সেটা হচ্ছে অজ্ঞাত থেকে জ্ঞান ও সত্যের দিকে আত্মার উত্তরণ। প্লেটোর এর অ্যালিগরি অফ কেভে অজ্ঞাত থেকে জ্ঞান এবং ইন্দ্রিয় গ্রাহ্য ছায়া থেকে সত্যের উপলব্ধির দিকে অগ্রসর হওয়ার প্রতীকটাকে তিনি বুঝিয়েছেন। অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য জগতের উপর নির্ভর করে যে বুদ্ধিলব্ধ যে জ্ঞান, যে ফর্ম, সেটার উপরে উপনীত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই তিনি বুঝিয়েছেন। পরবর্তী প্রশ্ন, রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট, রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট সেটা হচ্ছে এর মূল নৈতিক ধারণা কোনটি? এই যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি তোমাকে বলতে হবে। অপরাধীর প্রাপ্য শাস্তি অপরাধের ন্যায়সঙ্গত প্রতিফল, শাস্ত্রের একমাত্র উদ্দেশ্য অপরাধীকে চিকিৎসা করা, ভবিষ্যৎ অপরাধ প্রতিরোধ একমাত্র লক্ষ্য, শাস্তি কখনো নৈতিকভাবেই ন্যায়সঙ্গত নয়। সঠিক উত্তর হচ্ছে কি না, অপশান এ, রেট্রিবিউটিভ থিওরি মানে যেটাকে প্রতিশোধাত্মক মতবাদ বলা যায়। তাহলে এই মত অনুযায়ী অপরাধী তার অপরাধের জন্য শাস্তি পাওয়ার যোগ্য, শাস্তি অপরাধীর ন্যায়সঙ্গত প্রতিফল। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানী গেস্টালের যে ক্লোজার প্রিন্সিপাল রয়েছে সেটা কোনটাকে নির্দেশ করে গেস্টাল থিওরি অনুসারে? অপশানে দেওয়া আছে যে অসম্পূর্ণ আকৃতিকে সম্পূর্ণরূপে সংগঠিত করার প্রবণতা, কাছাকাছি বস্তু আলাদা করে দেখা, সব উদ্দীপককে সমান গুরুত্ব দেওয়া, কেবল রঙের পার্থক্য উপলব্ধি করা। সঠিক উত্তর হলো অপশান এ, অসম্পূর্ণ আকৃতিকে সম্পূর্ণ রূপে সংগঠিত করার প্রবণতা। পরবর্তী প্রশ্ন, মার্কসের মতে যে ক্লাস কনসাসনেস বলতে কি বোঝায়? মার্কসের মতে শ্রেণী চেতনা বলতে কি বোঝায়? না নিজের শ্রেণীগত অবস্থান ও শ্রেণী স্বার্থ সম্পর্কে সচেতনতা, ব্যক্তির ধর্মীয় বিশ্বাস
কেবল ব্যক্তিগত আত্মপরিচয়, রাষ্ট্রের প্রতি অনুগত্য। সঠিক উত্তর হলো ক্লাস কনসাসনেস হলো ব্যক্তির নিজের শ্রেণীগত অবস্থান ও শ্রেণী স্বার্থ সম্পর্কে সচেতনতা। সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, বুলিয়ান ইন্টারপ্রিটেশনে সাম এস আর পি বচনটি সত্য হলে কি আবশ্যক? অপশনে দেওয়া আছে অন্তত একটি এস এর অস্তিত্ব আছে এবং সেটি পি, কোনো এস এর অস্তিত্ব নেই, সব এস হলো পি, কোনো এসিপি নয়। সঠিক উত্তর হলো অপশান এ, সাম এস আর পি। সত্য হওয়ার জন্য অন্তত একটি এস এর অস্তিত্ব থাকতে হবে, যা পি ও। এই কারণে সঠিক উত্তর হলো অপশান এ, অন্তত একটি এস এর অস্তিত্ব আছে এবং সেটি পি। পরবর্তী প্রশ্ন, মীমাংসা দর্শনে অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে গ্রহণের প্রধান কারণ কি? অর্থাপত্তিকে স্বীকার করার কারণ কি? অপশান দিয়েছে দেখো, প্রত্যক্ষের মাধ্যমে সব জ্ঞান লাভ করা যায়, পরস্পর আপাত বিরোধী তথ্যের সামঞ্জস্য বিধানের জন্য অনিবার্য পস্টুলেশনস প্রয়োজন হতে পারে, অনুমান সবসময় অবৈধ, শব্দ প্রমাণ অপ্রয়োজনীয়। সঠিক উত্তর হলো অপশান বি, পরস্পর আপাত বিরোধী তত্ত্বের অসামঞ্জস্য বিধানের জন্য একটা অনিবার্য পস্টুলেশনস প্রয়োজন হতে পারে। হ্যাঁ, কারণ অর্থাপত্তি কি? অর্থাপত্তি হচ্ছে অর্থস্ব আপত্তি, অর্থাপত্তি বাস্তব বিষয়ে অসঙ্গতি দূর করার জন্য যে কল্পনা, সেটাই। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার মতে মানুষের মুক্তির সঙ্গে কোনটা সম্পর্কিত? অপশানে দেওয়া আছে আবেগের সম্পূর্ণ অন্ধ অনুকরণ, বুদ্ধির মাধ্যমে নেসেসিটির উপলব্ধি এবং যথাযথ জ্ঞান, বাহ্যিক সম্পদের সঞ্চয়, প্রকৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সঠিক উত্তর হবে বুদ্ধির মাধ্যমে নেসেসিটির উপলব্ধি এবং যথাযথ জ্ঞান। পরবর্তী প্রশ্ন, রুল ইউটিলিটারিজম এবং অ্যাক্ট ইউটিলিটারিজমের প্রধান পার্থক্য কী? অপশানে দেওয়া আছে দেখো, রুল ইউটিলিটারিজম সাধারণ নিয়মের ইউটিলিটি এবং অ্যাক্ট ইউটিলিটারিজম নির্দিষ্ট কাজের ইউটিলিটি বিচার করে। তারপর বলছে রুল ইউটিলিটারিজম সুখ অস্বীকার করে, অ্যাক্ট ইউটিলিটারিজম কোনো ফলাফল বিবেচনা করে না। তারপর বলছে উভয় সম্পূর্ণ একই মত। সঠিক অপশান হলো অপশান এ, অ্যাক্ট ইউটিলিটারিজম নির্দিষ্ট কাজের ফলটা বিচার করে, অ্যাক্ট ইউটিলিটারিজম। আর যেটা রুল ইউটিলিটারিজম সেটা কি করে, সাধারণ নিয়ম অনুসরণের সেটা হচ্ছে ফলটাকে বিচার করে। পরবর্তী প্রশ্ন, না বিনেট এর মেন্টাল এজ ধারণাটি কি নির্দেশ করে? বিনেটের যে মেন্টাল এজ সেটা কোনটাকে নির্দেশ করে? ব্যক্তির শারীরিক বয়স, নির্দিষ্ট বয়স স্তরের মানসিক কাজ সম্পাদনের আনুমানিক সক্ষমতা, ব্যক্তির আবেগীয় পরিপক্কতা, ব্যক্তির শারীরিক শক্তি। সঠিক উত্তর হলো অপশান বি, কি না নির্দিষ্ট বয়স স্তরে মানসিক কাজ সম্পাদনের আনুমানিক একটা সক্ষমতা। তাহলে মেন্টাল এজ, মেন্টাল এজ, বিনেট এর মতে মেন্টাল এজ বলতে কোনো ব্যক্তির মানসিক কাজ সম্পাদনের সেই স্তরকে বোঝায় যা সাধারণত একটি নির্দিষ্ট বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কাস্ট এবং ক্লাস এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য কি? অপশানে দেওয়া আছে কাস্ট সাধারণত জন্মনির্ভর ও অধিক বন্ধনমূলক, ক্লাস তুলনামূলকভাবে অর্জনযোগ্য ও গতিশীল। ক্লাস সর্বদা জন্মনির্ভর, কাস্ট সবসময় সম্পূর্ণ উন্মুক্ত। উভয় এর মধ্যে কোনো পার্থক্য নেই। সঠিক উত্তর হলো অপশান এ। কেন না, কাস্ট সাধারণত সেটা জন্মনির্ভর এবং সেটা অপেক্ষাকৃত একটা বদ্ধ ব্যবস্থা একটা কাস্ট। আর যেটা ক্লাস সেটা তুলনামূলকভাবে সেটা অর্জনযোগ্য এবং সেটা সমাজে সেটা গতিশীলতা সম্পন্ন। তো এই কারণে অপশন এ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি পি হয় তবে কিউ এবং পি নয় থেকে কিউ নয় সিদ্ধান্ত নেওয়া হলে কোন ভ্রান্তি ঘটে, মানে কোন দোষটা হয়? মোডাস টোলেন্স,
ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্ট, তারপরে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। সঠিক উত্তর হবে এটা। আম, আমরা দেখছি যে পি বলছে, এটা অপশানে কি বলছে যে দেখো যে পি ইমপ্লাইজ কিউ, হ্যাঁ, তারপর নয় পি থেকে কিউ নয়, এটা বলছে। মানে আমার পিটাকে স্বীকার করার পরিবর্তে পিটাকে কি করেছে না অস্বীকার করে ফেলেছে। তাহলে অপশান সি হলো সঠিক উত্তর, কি ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্ট। অপশান সি সঠিক উত্তর। অর্থাৎ পূর্বগ অস্বীকারজনিত দোষ। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনে অসিদ্ধ হেত্যাভ্যাস কখন ঘটে? অসিদ্ধ হেত্যাভ্যাস কখন ঘটে? অপশানে দেওয়া আছে, দেখো হেতু পক্ষেই প্রতিষ্ঠিত নয়, হেতু সাধ্যের সম্পূর্ণ বিরোধী, হেতু সর্বত্র উপস্থিত, সিদ্ধান্ত বা প্রেমিস এর পুনরাবৃত্তি। সঠিক উত্তর হলো অপশান এ, হেতু পক্ষেই প্রতিষ্ঠিত নয়। পরবর্তী প্রশ্ন, বার্কলের মতে ঈশ্বরের ভূমিকা কি? বার্কলের মতে ঈশ্বরের ভূমিকা কি? অপশানে দেওয়া আছে, ঈশ্বর পারসিভড আইডিয়া এর ধারাবাহিকতা ও স্থায়িত্বের নিশ্চয়তা দেন, ঈশ্বর জড় পদার্থের সৃষ্টি করে নিজেই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তারপরে বলছে ঈশ্বরের অস্তিত্ব অপ্রমাণিত, ঈশ্বর কেবল মানুষের কল্পনা। সঠিক উত্তর হলো ঈশ্বর পারসিভড আইডিয়ার ধারাবাহিকতা ও স্থায়িত্বের নিশ্চয়তা দেয়। পরবর্তী প্রশ্ন, কান্টের মতে স্বায়ত্ত শাসন বা অটোনমির বিপরীত ধারণা কোনটি? কান্টের মতে স্বায়ত্তশাসন বা অটোনমির বিপরীত ধারণা কোনটি? অপশানে বলা হচ্ছে সেলফ লেজিসলেশনস, তারপর বলছে হেট্রোনমি, তারপর বলেছে র্যাশনালিটি, তারপর বলছে মোরাল ল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি। হেট্রোনমি, এটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ অন্ট্রোনমি হলো নিজের যুক্তিসঙ্গত নৈতিক আইন দ্বারা পরিচালিত হওয়া, আর তার বিপরীতটা হচ্ছে কি হেট্রোনমি। পরবর্তী প্রশ্ন, আইকিউ এর বিচ্যুত আইকিউ এর বিচ্যুতি ভিত্তিক আধুনিক ধারণার সঙ্গে কোনটি বেশি সম্পর্কিত? আইকিউ এর যে বিচ্যুতি ভিত্তিক আধুনিক যে ধারণা, তার সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত তোমাকে সেটা বলতে হবে। অপশানে দেওয়া আছে ডিভাইশন আইকিউ, তারপর বলছে মেন্টাল এজ আইকিউ এর একমাত্র সূত্র, কেবল শারীরিক বয়স, না সেন্সরি কিউটেন্ট, কোনটা হবে সঠিক উত্তর তোমাকে বলতে হবে। সঠিক উত্তর হলো অপশান এ, ডিভিশনস আইকিউ। না, ডিভিশন আইকিউ হচ্ছে আইকিউ ব্যক্তির বুদ্ধি বৃত্তিক কর্মদক্ষতাকে তার বয়স, তার সমবয়সীদের তুলনায় অবস্থানের ভিত্তিতে কিন্তু প্রকাশ করা হয়। এই কারণে অপশান এ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সামাজিক নিয়ম যেটা সোশ্যাল নর্মস এবং মূল্যবোধ ভ্যালু এর মধ্যে কোনটি যথার্থ সেটা বলতে হবে। অপশানে বলছে নর্মস নির্দিষ্ট আচরণের প্রত্যাশা নির্দেশ করে, ভ্যালু কোনটি কাম্য বা গুরুত্বপূর্ণ তা নির্দেশ করে, নর্মস ও ভ্যালু সম্পূর্ণ অভিন্ন, ভ্যালু কেবল আইনের বিধান, নর্মস কখনো আচরণ নিয়ন্ত্রণ করে না। সঠিক উত্তর হলো অপশান, এখানে বলছে 41 থেকে প্রশ্ন, অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নর্মস হচ্ছে একটা নির্দিষ্ট আচরণের প্রত্যাশা নির্দেশ করে, আর ভ্যালু কোনটি কাম্য, হ্যাঁ, তা বা গুরুত্বপূর্ণ তা সেটাকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, যদি কোনো প্রপোজিশন এর ট্রুথ ভ্যালু তার কনস্টিটিউয়েন্ট প্রপোজিশনস এর ট্রুথ ভ্যালু এবং লজিক্যাল কানেকটিভের উপর নির্ভর করে, তবে সেটি তবে তবে সেটি কি ক্যাটাগরিক্যাল সে টার্ম, ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড, সিঙ্গুলার টার্ম, ইউনিভার্সাল কনসেপ্ট। এটা খুবই সহজ প্রশ্ন একটা, সেটা ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড হবে সেটা। পরবর্তী প্রশ্ন, জৈন মতে জৈন দর্শনে পুদ্গল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? জীব, আজীব, কেবল নৈতিক গুণ, আত্মার একটি অবস্থা। পুদ্গলটা হবে কি আজীব। পুদ্গলটা কি না আজীব।
জৈন দর্শনে পুদ্গল হলো আজীব দ্রব্যের অন্তর্ভুক্ত, হ্যাঁ, এটি জড় এবং চেতনাহীন। পরবর্তী প্রশ্ন, অ্যারিস্টটলের ভার্চু এথিক্স এ হ্যাবিট বা অভ্যাসের ভূমিকা কি? অ্যারিস্টটলের ভার্চু এথিক্সে হ্যাবিট বা অভ্যাসের ভূমিকা কি? নৈতিক গুণ সম্পূর্ণ জন্মগত, পুনরাবৃত্ত নৈতিক অনুশীলনের মাধ্যমে চরিত্রে গুণের বিকাশ ঘটে, অভ্যাস নৈতিকতার বিরোধী, নৈতিকতা কেবল জ্ঞানের বিষয়। সঠিক উত্তর হলো অপশান বি, পুনরাবৃত্ত নৈতিক অনুশীলনের মাধ্যমে চরিত্রে গুণের বিকাশ ঘটে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। পরবর্তী প্রশ্ন, লকের প্রাইমারি কোয়ালিটিস সম্পর্কে কোনটি সঠিক? লকের মুখ্য গুণ সম্পর্কে কোনটা সঠিক তোমাকে বলতে হবে। না, এগুলো কেবল পর্যবেক্ষকের মনে উৎপন্ন হয়, এগুলি বস্তুর সঙ্গে বাস্তবভাবে সম্পর্কিত বলে লক মনে করেন, এগুলি শুধুমাত্র স্বাদ ও গন্ধ, এগুলি কেবল সাবজেক্টিভ ফিলিং। সঠিক উত্তর হলো অপশান বি, লকের প্রাইমারি কোয়ালিটি হলো বস্তুর নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে বাস্তবভাবে সম্পর্কিত, যেমন হচ্ছে আকার, আয়তন, ওজন, হ্যাঁ, এইগুলো। পরবর্তী প্রশ্ন, মনোযোগ ও প্রত্যক্ষণের ক্ষেত্রে, মনোযোগ ও প্রত্যক্ষণের ক্ষেত্রে ফিগার গ্রাউন্ড সংগঠন বলতে কি বোঝায়? অপশানে দেওয়া আছে, দেখো, সমগ্র ক্ষেত্রে সব অংশকে সমানভাবে দেখা, কোনো অংশকে প্রধান বা ফিগার এবং অন্য অংশকে ব্যাকগ্রাউন্ড হিসাবে সংগঠিত করা, কেবল রঙের পার্থক্য করা, কোনো স্টিমুলাস এর অর্থ অস্বীকার করা। সঠিক উত্তর হলো অপশান বি, কোনো অংশকে প্রধান বা ফিগার এবং অন্য অংশকে ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে যে নেগেটিভ লিবার্টি বলতে সাধারণভাবে কি বোঝায়? অপশানে দেওয়া আছে, বাধা বা হস্তক্ষেপের অনুপস্থিতি, রাষ্ট্রের সর্বময় নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক সমতা, ব্যক্তির সব কাজের ওপর আইনগত নিষেধ। সঠিক উত্তর হলো অপশান এ, বাধা বা হস্তক্ষেপের অনুপস্থিতি। অনুপস্থিতি। তো সঠিক উত্তর হলো 47 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। পরবর্তী প্রশ্ন, একটি আর্গুমেন্টে যদি কনক্লুশন এর ট্রুথ প্রেমিস এর ট্রুথ থেকে অবশ্যই মানে অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাহলে আর্গুমেন্টের বৈশিষ্ট্যটা কি? সেটা ভ্যালিড, সেটা হচ্ছে ফলসিটি, সেটা অ্যাম্বিগুইটি, সেটা প্রবাবিলিটি মাত্র। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ভ্যালিড হবে। যদি আশ্রয় বাক্য সিদ্ধান্ত যদি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেটা বৈধ হবে। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ নির্বাণ সম্পর্কে কোন বক্তব্যটি সবচেয়ে যথার্থ? অপশানে দেওয়া আছে, এটি কেবল শারীরিক মৃত্যু, তৃষ্ণা, আসক্তি ও দুঃখের নিবৃত্তির সঙ্গে সম্পর্কিত মুক্তির অবস্থা, এটি একটি স্থায়ী আত্মার প্রতিষ্ঠা, এটি পুনর্জন্মের আরও একটি পর্যায়। সঠিক উত্তর হলো অপশান বি, তৃষ্ণা, আসক্তি ও দুঃখের নিবৃত্তির সঙ্গে সম্পর্কিত মুক্তির অবস্থা। পরবর্তী প্রশ্ন, কান্টের মতে সিনথেটিক অ্যাপারাই জ্ঞানের গুরুত্ব কী? কান্টের মতে সিনথেটিক অ্যাপারাই বা পূর্ববর্তী সংশ্লেষক জ্ঞানের গুরুত্ব কী সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। অপশানে কি দেওয়া আছে? না, এটি কেবল অভিজ্ঞতার পুনরাবৃত্তি, এটি অভিজ্ঞতার পূর্বে সার্বজনীন আবশ্যিক হলেও তাতে নতুন বিষয়বস্তু সংযোজন করে, এটি সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি, এটি কেবল বিশ্লেষণাত্মক। তো সঠিক উত্তর হলো অপশান বি, এটি অভিজ্ঞতার পূর্বে সার্বজনীন আবশ্যিক হলেও জ্ঞানে নতুন বিষয়বস্তু সংযোজন করে। পরবর্তী প্রশ্ন, নৈতিকতার ক্ষেত্রে সুপার রোগেটরি অ্যাক্ট বলতে কি বোঝায়? নৈতিকতার ক্ষেত্রে এই যে সুপার রেগুলেটরি অ্যাক্ট বলতে কি বোঝায়? অপশানে দেখা হচ্ছে নৈতিকভাবে নিষিদ্ধ কাজ, অপশানে বলা হচ্ছে কর্তব্যের অতিরিক্ত এমন নৈতিকভাবে প্রশংসনীয় কাজ যা করা আবশ্যিক নয়, তারপরে বলছে নৈতিকভাবে উদাসীন কাজ, কেবল আইনগত কাজ। সঠিক উত্তর হলো
সুপার রেগুলেটরি অ্যাক্ট হলো এমন নৈতিকভাবে প্রশংসনীয় কাজ যা কর্তব্যের অতিরিক্ত, হ্যাঁ, কিন্তু করা বাধ্যতামূলক নয়। অপশান বি এই কারণে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফরগেটিংয়ের ইন্টারফেরেন্স থিওরি অনুযায়ী ভুলে যাওয়ার প্রধান কারণ কি? আমরা যে ভুলে যাই, ফরগেটিং আমরা যে ভুলে যাই, সেই ভুলে যাওয়ার ইন্টারফারেন্সিস থিওরি অনুযায়ী ভুলে যাওয়ার প্রধান কারণ কি? অপশানে দেখা আছে না এক স্মৃতি অন্য স্মৃতির পুনরুদ্ধারের বাধা সৃষ্টি করতে পারে, সব স্মৃতি সময়ের সঙ্গে বিলীন হয়, স্মৃতি কখনো পরিবর্তিত হয় না, কেবল শারীরিক আঘাতের কারণে ভুলে যাওয়া ঘটে। সঠিক উত্তর হলো অপশান এ। ইন্টারফারেন্স থিওরি অনুসারে ফরগেটিংটা কি, ভুলে যাওয়ার মূল কারণ কি না এক স্মৃতি অন্য স্মৃতির পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করতে পারে। পরবর্তী প্রশ্ন, গান্ধীর ট্রাস্টিশিপ ধারণার লক্ষ্য কোনটি? গান্ধীর যে অচিতন্ত্র তার মেন লক্ষ্য কোনটি? সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তির বিলোপ, সমাজের মালিকানাকে সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করা, ধনীদের সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতা প্রদান, অর্থনৈতিক বৈষম্যকে নৈতিক আদর্শে পরিণত করা। সঠিক উত্তর হলো অপশান বি, সম্পদের মালিকানাকে সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করা। পরবর্তী প্রশ্ন, ট্রুথ টেবিলে কনজাংশন কখন সত্য হয়? ট্রুথ টেবিলে কনজাংশন কখন সত্য হয় তোমাকে বলছে, মানে ডটের যে মান সেটা কখন সত্য হয় না যখন পি এবং কিউ যখন উভয় সত্য হয় তখন, অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনে উপলব্ধির অনুপস্থিতি এবং অনুপলব্ধি প্রমাণ এর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? ন্যায় দর্শনে উপলব্ধির অনুপস্থিতি এবং অনুপলব্ধি প্রমাণ এর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ? অপশানে বলা হচ্ছে ন্যায় সাধারণত অনুপলব্ধিকে পৃথক প্রমাণ, স্বতন্ত্র প্রমাণ হিসেবে গ্রহণ করে না। ন্যায় চার্বাকের মতো সব প্রমাণ অস্বীকার করে। ন্যায় কেবল অনুপলব্ধিকেই স্বীকার করে। ন্যায় শব্দ প্রমাণ অস্বীকার করে। সঠিক উত্তর হলো অপশান এ, ন্যায় সাধারণত অনুপলব্ধিকে পৃথক প্রমাণ হিসাবে গ্রহণ করে না। পরবর্তী প্রশ্ন, প্লেটোর ফিলোসোফার কিং ধারণার মূল ভিত্তি কি? রাজনৈতিক ক্ষমতা ও জ্ঞানকে পৃথক করা, যারা সত্য ও মঙ্গলের জ্ঞান অর্জন করেছে তাদের দ্বারা রাষ্ট্রশাসন, সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাই সর্বোচ্চ জ্ঞান, শাসকের কোনো নৈতিক শিক্ষা প্রয়োজন নেই। সঠিক উত্তর হলো অপশান বি, যার সত্য ও মঙ্গলের জ্ঞান অর্জন করেছে যারা তাদের দ্বারা রাষ্ট্রশাসন। পরবর্তী প্রশ্ন, নীতিবিদ্যায় মোরাল রিলেটিভিজম গ্রহণ করলে কোন সমস্যা দেখা দিতে পারে? অপশানে দেওয়া আছে ভিন্ন সংস্কৃতির নৈতিক বিধির মধ্যে বিরোধ দেখা দিলে সার্বজনীন সমালোচনার ভিত্তি দুর্বল হতে পারে, সব নৈতিক বিধি সার্বজনীন হয়ে যায়, নৈতিক সিদ্ধান্তের কোনো প্রয়োজন থাকে না, সব কাজ একই সঙ্গে সঠিক ও ভুল হয়ে যাবে। সঠিক উত্তর হলো অপশান এ, বিভিন্ন সংস্কৃতির নৈতিক বিধির মধ্যে বিরোধ দেখা দিলে সার্বজনীন সমালোচনার ভিত্তি দুর্বল হতে পারে। পরবর্তী প্রশ্ন, স্পিয়ারম্যানের জি ফ্যাক্টর সম্পর্কে কোন বক্তব্যটি যথার্থ? আমরা জানি স্পিয়ারম্যানের হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব, সেখানে তিনি জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টরের কথা বলে, তাহলে এই জি ফ্যাক্টর সম্পর্কে কোন বক্তব্যটা যথার্থ? অপশনে দেওয়া আছে এটি নির্দিষ্ট একটি কাজের জন্য বিশেষ ক্ষমতা, এটি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাজের মধ্যে সাধারণ মানসিক ক্ষমতার উপাদান, এটি কেবল স্মৃতিশক্তি, এটি শারীরিক ক্ষমতা। সঠিক উত্তর হলো অপশান বি, এটি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাজের মধ্যে সাধারণ মানসিক ক্ষমতার উপাদান। তাহলে জি ফ্যাক্টরটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। পরবর্তী প্রশ্ন,
মিলের মেথড অফ রিডিউস এর যুক্তিগত উদ্দেশ্য কি? মেথড অফ রিডিউস মানে যেটা হচ্ছে অপসারণের যে সূত্র, সেটা মেথড অফ রিডিউস। তার হচ্ছে কি বলা যায়, যুক্তিগত উদ্দেশ্যটা কি? দেখা যাচ্ছে কি, জানা কারণগুলির প্রভাব বাদ দেওয়ার পর অবশিষ্ট ফলের সম্ভাব্য কারণ নির্ণয় করা। তারপরে বলছে সব কারণকেই সমান বলে ধরে নেওয়া, কেবল একটি সাধারণ উপাদান খোঁজা, কেবল দুটি ঘটনার পার্থক্য নির্ণয় করা। সঠিক উত্তর হলো অপশান এ। জানা কারণগুলির প্রভাব বাদ দেওয়ার পর অবশিষ্ট ফলের সম্ভাব্য কারণ নির্ণয় করা। পরবর্তী প্রশ্ন, না একটি ক্যাটাগরিক্যাল সিলোজিজমে যদি দুটি প্রেমিস পার্টিকুলার হয় বা বিশেষ হয়, তবে অ্যারিস্টটলিয়ান সিলোজিজমে এর সাধারণ নিয়ম অনুযায়ী কোনটা হবে বলতে হবে। অবশ্যই ইউনিভার্সাল কনক্লুশন হবে, অর্থাৎ যেটা সিদ্ধান্ত সেটা সার্বিক হবে। তারপর হচ্ছে ভ্যালিড কনক্লুশন পাওয়া সম্ভব নয়। তারপর বলছে অবশ্যই অ্যাফার্মেটিভ কনক্লুশন হবে, অবশ্যই নেগেটিভ কনক্লুশন হবে। প্রশ্নে আমাকে কি জিজ্ঞাসা করেছে, না একটি ক্যাটাগরিক্যাল সিলোজিজমে যদি দুটি প্রেমিস পার্টিকুলার হয়, যদি দুটি আশ্রবাক্য বিশেষ হয়, তবে অ্যারিস্টটলিয়ান সিলোজিজম অনুসারে বা সিলোজিস্টিক এর সাধারণ নিয়ম অনুযায়ী কোনটা ঠিক হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ভ্যালিড কনক্লুশন পাওয়া সম্ভব নয়। দুটি আশ্রয়বাক্য যদি বিশেষ হয়, সেখান থেকে কোনো সিদ্ধান্তে আসা, বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। যদি তোমাদের এই প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে, যদি সিরিজগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক অবশ্যই দেবে। ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা যে সেট নিয়ে আলোচনা করব সেটা সেট নম্বর 5। এইভাবে আমরা এসএলএসটি পরীক্ষার আগে প্রায় 6000 প্রশ্নের উত্তরের সিরিজ নিয়ে আমরা আলোচনা করব।